আমরা আরও 15টি উদ্ভাবন নিয়ে আলোচনা করছি যা আমাদের জীবন, কাজ এবং সংযোগের পদ্ধতিকে সংজ্ঞায়িত করতে প্রস্তুত। স্বনিরাময়কারী উপাদান থেকে শুরু করে বিশ্বকে ইন্টারনেট দিয়ে আবৃত করা স্যাটেলাইট পর্যন্ত এই প্রবণতাগুলি এখনই ঘটছে। চলুন শুরু করা যাক। মাইক্রো এলইডি এবং পরবর্তী প্রজন্মের ডিসপ্লে টিভি, এআর গ্লাস এবং স্মার্টওয়াচের চেহারা খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে। বহু বছরের গবেষণা ও উন্নয়নের পর মাইক্রো এলইডি ডিসপ্লে এখন গ্রাহক পণ্যগুলিতে জায়গা করে নিচ্ছে। ওএলইডি এর বিপরীতে মাইক্রো এলইডি জৈব যৌগের উপর নির্ভর করে না, যার অর্থ বার্ন হওয়ার সমস্যা নেই এবং এগুলি অনেক বেশি দীর্ঘস্থায়ী। স্যামসাং CES 2024-এ বিশাল মাইক্রো এলইডি দেয়াল প্রদর্শন করেছে এবং অ্যাপল রিপোর্টেডলি জানা যায় ভবিষ্যতের অ্যাপল ওয়াচ মডেলগুলিতে মাইক্রো এলইডি যুক্ত করার জন্য কাজ করছে। শিল্প বিশ্লেষকরা অনুমান করছেন যে 2030 সালের মধ্যে বৈশ্বিক মাইক্রো এলইডি বাজার প্রায় $10,000 বিলিয়ন পৌঁছাবে। এর মূল আকর্ষণ হল উজ্জ্বল স্ক্রিন, সমৃদ্ধ রং এবং কম বিদ্যুৎ ব্যবহার। এটি পরিধানযোগ্য ডিভাইস, ওয়্যারেবলস এবং AR/VR হেডসেটগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে ব্যাটারির সামান্য জীবনও মূল্যবান। একটি গাড়ির উইন্ডো শিল্ডকে আপনার নেভিগেশন স্ক্রিন কল্প করুন। ওই শিল্ডে আপনার নেভিগেশন স্ক্রিন কল্প করুন, বা একটি দোকানের জানালা যা হলোগ্রাফিক বিজ্ঞাপন প্রজেক্ট করে। LG AG রেন্ডার ইতিমধ্যেই 100 ইঞ্চি স্বচ্ছ ওএলইডি প্যানেল প্রদর্শন করেছে এবং প্যানাসোনিক জাপানের খুচরা পরিবেশে স্বচ্ছ ডিসপ্লে প্রযুক্তি পরীক্ষা করেছে। CES 2024-এ স্যামসাং একটি স্বচ্ছ মাইক্রো এলইডি প্রোটোটাইপ উন্মোচন করে, যা আলোচনার কেন্দ্রে ছিল। এই ডিসপ্লেগুলি কেবল দেখতেই ভবিষ্যৎ সুলভ নয়, এগুলি ব্যবহারিক সুবিধা প্রদান করে, যেমন ড্রাইভারদের জন্য হেডস আপ নেভিগেশন এবং হাসপাতালের জন্য ইন্টারঅ্যাক্টিভ মেডিকেল ইমেজিং। 2024 সালের মধ্যে আমরা সম্ভবত বাস্তব জগতে এর প্রথম ঢেউ দেখতে পাব। হাতায় ভয়ে এবং ইমোশন AI যন্ত্রের সাথে কথা বলা এখন আর তত্ত্বা রোবোটিক নয়। ইমোশন AI কখনো কখনো এফেক্টিভ কম্পিউটিং বলা হয়, যা কণ্ঠস্বর, মুখের অভিব্যক্তি এবং শব্দ পছন্দের মাধ্যমে মানুষের আবেগ শনাক্ত করার জন্য প্রশিক্ষিত। এবং অ্যাফেক্টিভা এর মতো সংস্থাগুলি ইতিমধ্যেই এই প্রযুক্তি গাড়িতে ব্যবহার করছে, যা রিয়েল টাইমে ড্রাইভারের ক্লান্তি এবং অগনোযোগ বিশ্লেষণ করছে। স্বাস্থ্যসেবায় গবেষকরা স্ট্রেস এবং বিষণ্ণতা দ্রুত শনাক্ত করার জন্য এটি পরীক্ষা করছেন। মার্কেটস এর সাম্প্রতিক একটি বাজার প্রতিবেদন অনুসারে ইমোশন AI শিল্প 2049 সালের মধ্যে $49 বিলিয়ন উন্নীত হবে। এই পরিবর্তন মানে হল AI সিস্টেমগুলি কেবল আপনি কি বলছেন তার প্রতিক্রিয়া জানাবে না, বরং কিভাবে বলছেন তারও প্রতিক্রিয়া জানাবে। স্বায়ত্তশাসিত ড্রোন, জাহাজ এবং ট্রাক। স্বায়ত্তশাসিত গাড়িগুলি প্রায়শই শিরোনাম দখল করে, তবে বড় গল্পটি হল কিভাবে এই স্থানিতা সবকিছুতে ছড়িয়ে পড়ছে। 2024 সালে চীনের পিন্দোডো স্থানিত ড্রোন ব্যবহার করে হাজার হাজার ডেলিভারি সম্পন্ন করেছে। ইউরোপে নরওয়ের কন্টেনার জাহাজ ইয়ারা বার্কল্যান্ডকে বয় দূরবর্তী এবং স্থানিত নেভিগেশন সহ কাজ শুরু করেছে, যা বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক কন্টেইনার জাহাজ হিসেবে চিহ্নিত। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে টু সিম্পল এবং অরোরা এর মতো সংস্থাগুলি দীর্ঘ দূরত্বের রুটে স্বচালিত ট্রাক পরীক্ষা করেছে, যার কিছু পাইলট রানে 1 মিলিয়ন মাইলেরও বেশি চলেছে। 2024 সালের মধ্যে এটি কেবল গাড়ি থাকবে না, পুরো সরবরাহ চেইনগুলি ন্যূনতম মানবিক হস্তক্ষেপ ছাড়াই চলবে। দর বাজার অর্থায়ন ছাড়িয়ে ব্লকচেইন এখন শুধু ক্রিপ্টোকারেন্সি নিয়ে নয়, সরকার এবং কর্পোরেশনগুলি সরবরাহ চেইন যাচাই করতে, ডিজিটাল পরিচয় সুরক্ষিত করতে এবং জালিয়াতি কমাতে এটি ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়ন আন্তঃসীমান্ত শুল্কে এবং লজিস্টিক্সের জন্য ব্লকচেইন পাইলটিং করছে। অন্যদিকে IBM এর ফুড ট্রাস্ট প্ল্যাটফর্মটি ওয়ালমার্ট খামার থেকে শেলফ পর্যন্ত পণ্যের সুরক্ষা ট্র্যাক করতে ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়া নাগরিকদের জন্য ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল আইডি চালু করেছে, যার লক্ষ্য হল শারীরিক আইডি কার্ডের প্রতিস্থাপন করা। PwC এর বিশ্লেষকরা অনুমান করেছেন যে 2030 সালের মধ্যে ব্লকচেইন বৈশ্বিক অর্থনীতিতে $1 ট্রিলিয়ন যোগ করতে পারে।